অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, প্রধান শিক্ষক, লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, কলাবাগান, ঢাকা। বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের বীজগণিতের একটি সমস্যার সমাধান করে দিয়েছিলাম। সেটি একটি রিভিশন ক্লাস ছিল। এখন আমি তোমাদের পাটিগণিতের লাভ ক্ষতি অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের একটি সমস্যার সমাধান করে দিব। তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো আর কথা না বাড়াই, আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। কামাল সাহেব পাঁচ বছরের জন্য ব্যাংকে 20,000 টাকা জমা রাখেন। মুনাফার হার 10%। তাহলে সমস্যাটি হলো, কামাল সাহেব ব্যাংকে 5 বছরের জন্য 20,000 টাকা জমা রাখেন, মুনাফার হার হলো 10%। তাহলে আমাদের ক অংশের সমস্যাটি আমরা লিখি। ক, চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি লিখুন। আমাদের প্রশ্নটি হলো, চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লিখতে হবে। তো আমরা প্রথমেই যেটি করব, আমরা প্রথমেই লিখব চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূল C = P × 1 + R to the power n। চক্রবৃদ্ধি, এখানে আমরা জানি চক্রবৃদ্ধি মূল C = P × 1 + R to the power n। এখানে C সমান চক্রবৃদ্ধি মূলধন। C হলো চক্রবৃদ্ধি মূলধন, P আসল, P সমান হলো আসল, আর হলো মুনাফার হার, n হলো বছর অর্থাৎ সময়, বছর বা সময় অর্থাৎ কত সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করা যায়। এটি হলো আমার n সমান বছর। এই হলো আমাদের ক অংশের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। কত সময়ে
কত সময়ে এই কামাল সাহেবের বিনিয়োগকৃত টাকা আমরা পুরোটুকু লিখছি না, কত সময়ে কামাল সাহেবের বিনিয়োগকৃত টাকার মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমাদের বের করতে হবে যে কামাল সাহেবের এই টাকাটি কত সময় মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন প্রশ্ন ছিল 20,000 টাকা, প্রশ্ন ছিল 20,000 টাকা, মুনাফার হার 10%। উনি রেখেছিলেন 5 বছরের জন্য, আমরা 5 বছরে যাচ্ছি না। এখন বলা আছে যে কত সময় টাকাটি মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আবার মূলধন ছিল, আসল ছিল কত টাকা? 20,000 টাকা আসল। এখানে আসল পি সমান 20,000 টাকা। তাহলে মুনাফা আসলে কত হবে? অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে, 2p বা 2 গুণ 20,000 সমান 40,000 টাকা হবে। তাহলে 40,000 টাকা যদি হয় মুনাফা এবং আসলে, তাহলে আমার মুনাফা কত? সুতরাং মুনাফা আসলে যদি 40,000 টাকা হয় আর আমার আসল ছিল 20,000 টাকা, তাহলে আমার মুনাফা আসলে কত হলো? মুনাফা আসলে 40,000, কিন্তু আমার আসল হলো 20,000 টাকা। তাহলে আমার মুনাফা আসলে কত হচ্ছে? তাহলে মুনাফা হচ্ছে, এটা থেকে আমরা বিয়োগ করলে হয় 20,000 টাকা। মুনাফা হলো মাত্র 20,000 টাকা। এই 20,000 টাকা মুনাফা হতে কতটা সময় লেগেছিল সেটা আমরা বের করব। আমরা জানি এটি যেহেতু সরল মুনাফা, এটি চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয় না, সরল মুনাফা। আমরা সেক্ষেত্রে লিখব, আমরা জানি এ আই ইকুয়াল পি এন আর। আমরা জানি আই ইকুয়াল পি এন আর। এখানে আমার আই হলো মুনাফা, আই হলো সরল মুনাফা। সরল মুনাফাটি কত? আমরা এখানে শুধুমাত্র মান বসাবো। সরল মুনাফা হলো 20,000 টাকা। এরই সমান পি এর মান 20,000 টাকা। আমরা মুনাফার সময় কত সেটি কিন্তু এখনো জানি না। আর আমার মুনাফার হার হলো 10%। আমরা শুধুমাত্র এখানে কোনো কাজ করিনি, আমরা শুধু মানগুলো বসিয়েছি। এবার আমরা দেখে নিই, বা এখানে 20,000 টাকা, 20,000 সমান এখানে 20,000 ইন্টু এন ইন্টু 10% মানে 10/100, 10% মানে 10/100। তাহলে এই শূন্য আমরা কেটে দিই, এখানে এই শূন্যটি এই শূন্য দিয়ে কেটে দিলাম। তাহলে কত হলো? এখানে 2000 এন, 2000 এন, বা এই 20,000 সমান হলো 2000 এন। যদি 2000 এন সমান 20,000 হয় তাহলে একটি এনের মান কত? সুতরাং এই এন ইকুয়াল এই 20,000কে আমরা ভাগ দেব 2000 টাকা দিয়ে, 2000 দিয়ে। তাহলে এটি ভাগ করলে হয় 10, এটি ভাগ করলে হয় 10। অর্থাৎ এই শূন্য আমরা কেটে দেব, এটি কেটে দিলাম, এটি কেটে দিলাম, 2 1 2 থাকলো 10। অর্থাৎ আমার এন ইকুয়াল 10, এন ইকুয়াল হলো 10। তাহলে আমরা কি লিখব? সুতরাং নির্ণেয় সময় এন ইকুয়াল 10 বছর। এটি আমাদের উত্তর। তাহলে আমরা লিখলাম কি? নির্ণয়ের সময় এন ইকুয়াল, সুতরাং নির্ণয়ের সময় এন ইকুয়াল 10 বছর। অর্থাৎ কামাল সাহেবের বিনিয়োগকৃত অর্থ 10 বছরে মুনাফা আসলে 10% হার মুনাফায় দ্বিগুণ হবে।
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো অংশ হলো মেয়াদ শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো সরল মুনাফার সূত্রটি আমরা দেখেছি, চক্রবৃদ্ধি মূলের সূত্রটিও দেখেছি। তাহলে আমরা প্রথমে বের করি সরল মুনাফা। আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল PNR। আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল PNR। এখন দেখো কামাল সাহেব কত বছরের জন্য? 5 বছরের জন্য 20,000 টাকা বিনিয়োগ করেছেন, মুনাফার হলো 10%। সুতরাং এই সরল মুনাফা বা এই I সমান P হলো 20,000, N হলো 5 বছর, আর R হলো 10%, আর হলো 10%। তাহলে আমাদের এটা কত হয়? এইটা গুণন এইটার 10%, অথবা আমরা এটা 10/100 লিখে নিতে পারি। সেক্ষেত্রে এই 20,000 × 5 গুণ 10/100, তাহলে এখান থেকে এই শূন্য দুটো থেকে এই দুটো শূন্য আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে এখানে হয় 200, 5, 10 আমাদের এই তিনটির গুণফল। তাহলে 5 দ্বিগুণে 10, 10 একে 10, 5 দ্বিগুণে 10, এখানে একটা, দুইটা, তিনটা শূন্য, তাহলে আমাদের কত হলো? 10,000 টাকা। তাহলে সরল মুনাফা হলো 5 বছরে 10,000 টাকা। সুতরাং I ইকুয়াল 10,000। এ আমাদের সরল মুনাফা বের হয়ে গেল। এবার আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ কত টাকা। চক্রবৃদ্ধির সূত্রটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা শুরুতেই ক নম্বরে বলেছিলাম C ইকুয়াল P × 1 + R টু দ্য পাওয়ার N। এটা ছিল চক্রবৃদ্ধি মূল, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা হবে C মাইনাস P, C মাইনাস P। আমরা এতটুকু মুছে ফেলি। আমরা জানি C ইকুয়াল P1 + R টু দ্য পাওয়ার N। এখানে P হলো 20,000 টাকা, আমরা না দিলে চলে, এটা যেহেতু পাটিগণিত আমরা 1 লিখছি। আর হলো 10/100, N হলো 5 বছর, N হলো 5। তাহলে এই 20,000 গুণ এটাকে যদি আমরা লসাগু করি কত হচ্ছে? 100 যোগ 10 টু দ্য পাওয়ার 5। তার মানে 20,000 গুণ এটাকে আমরা ভাগ করলে 110কে 100 দিয়ে ভাগ করলে 1.1 টু দ্য পাওয়ার 5। এটাকে আমার কী করতে হবে? 5 টাইমস গুণ করতে হবে, 5 টাইমস গুণ করতে হবে। এখন আমরা এটি ক্যালকুলেটরে খুব সহজেই, আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে খুব সহজেই আমরা বের করতে পারি। আমরা কিভাবে লিখব? এই 1.1, এই যে একটি এখানে দেখো, এখানে একটি বৃত্তের মতো আছে, এখান দিয়ে আমরা 5 লিখলাম। 5 লিখলে কত হয়? এটা হচ্ছে 1.61051, 1.61051। এর সঙ্গে যদি আমরা 20,000 টাকা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 20,000 গুণ করলে আমরা টাকা পাচ্ছি বলি আমার 20,000কে আমি গুণ করবো, 20,000
গুণ 1.6 আছে, যেহেতু 6 দ্বারা গুণ করলে আমার হলো 32,400। তাহলে আমার এটি হলো 32,400 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূল পেলাম 32,400, কিন্তু আমার তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা হলো আবার এই 32,400 থেকে আবার 20,000 টাকা বিয়োগ হবে। 32,400 থেকে 20,000 টাকা বিয়োগ করলে আমার হয় 12,400 টাকা, 12,400 টাকা। তাহলে আমরা সরল মুনাফা পেয়েছিলাম, সরল মুনাফা আই পেয়েছিলাম 10,000, আর চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 12,400 টাকা। তাহলে আমাদের এই দুই মুনাফার পার্থক্য কত? তাহলে এই দুই মুনাফার পার্থক্য হলো, এখানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত সেটি আমরা দেখি। মেয়াদ শেষে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের 32,000 অর্থাৎ 12,400 আর সরল মুনাফা হলো 10,000 টাকা, সরল মুনাফা হলো 10,000 টাকা। তাহলে আমাদের পার্থক্য 2,400 টাকা, এটাই উত্তর। তাহলে আমাদের উত্তর হলো কত? 2,400 টাকা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা যদি বাসায় এটি একটু একবার বা দুইবার যদি তোমরা এটি অনুশীলন করো, তাহলে অবশ্যই তোমরা এটি ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আর কথা বাড়াচ্ছি না, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আবারও বিদায় নিচ্ছি।